হ্যাঁ প্রথমে আমরা অ্যাপসে ঢুকলাম, ঢোকার পর এখানে দেখেন সার সুপারিশ ফসল ভিত্তিক এবং আসছে হলো ইউনিয়ন ভিত্তিক, ঠিক না? ফসল বিন্যাস অনুসারে আর হলো আছে দেখেন ফসল অনুসারে, ফসল ইউনিয়ন ভিত্তিক অনুসারে, ইউনিয়ন ভিত্তিক আমরা ইউনিয়ন ভিত্তিক চলে যাব ফসল অনুসারে। ফসলে ঢোকার পরে আসছে দেখেন জেলা উপজেলা বিভাগ আসছে, বিভাগ সিলেক্ট করবো, করার পরে রাজশাহী বিভাগ সিলেক্ট করলাম। হ্যাঁ, করার পরে সিলেক্ট করবো জেলা রাজশাহী, সিলেক্ট করলাম। এবার হলো উপজেলা সিলেক্ট করবো, উপজেলা গোদাগাড়ি, উপরে গোদাগাড়ি কৃষকরা ভালো পাচ্ছে, ঠিক আছে। তারপরে এবার আসছে ইউনিয়ন, ইউনিয়ন হলো কোনটা? এটা ইউনিয়ন গোদাগাড়ি 4 1 নাম্বার, গোদাগাড়ি 5 দেন, গোদাগাড়ি 4 আছে এখানে 5 দেন, গোদাগাড়ি 5 পাইছে। হ্যাঁ, গোদাগাড়ি 5। আচ্ছা, তারপরে বলছে কি মৌসুম, মৌসুম কোনটা? এখন আমাদের রবি মৌসুম, এই রবি মৌসুমে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করার পরে বলছে কি ফসলের নাম, ফসলের নামে আমরা ক্লিক করব। ফসলের মধ্যে হলো বুড়ো, ফসলের মধ্যে হলো বুড়ো, বুড়ো ধান দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার হলো ফসলের জাত, অপেক্ষা করুন। এবার ধান চলে আসছে, এখানে আছে বিভিন্ন সারে কি কি পরিমাণ সার দিতে হবে, সারের তথ্যটা এখানে আছে। হ্যাঁ, এখান থেকে আমরা ইউরিয়া কতটুকু দিব, ডিএপি কতটুকু দিব, টিএসপি কতটুকু দিব এবং কীভাবে দিতে হবে সেই তথ্যগুলো আছে। এইভাবে আমরা খামারি অ্যাপসটা আপনারা কৃষকেরা ব্যবহার করবেন, তাহলে ফসলের ফলন ভালো হবে। সারের যে সুষম মাত্রা সঠিক মাত্রা সার পড়বে, এদের জন্য ফসল নষ্ট হবে না। আরেকটা বিষয় হলো যে আপনার আর্থিক যে বেশি খরচটা কম হবে, খরচটা কম হবে, দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। ঠিক আছে, তাহলে আপনারা সব খামারি অ্যাপস ব্যবহার করবেন। অ্যাপসের নাম কি? খামারি অ্যাপ। ধন্যবাদ।